মসজিদে সিজদা দিতে না পারার আক্ষেপ ৩ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লির হৃদয়ে। যেই মসজিদ ইমানের প্রতীক, মুসল্লিদের মিলনের স্থান আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের ঘর, অর্থের অভাবে ২ বছর ধরে বন্ধ রয়েছে সেই ঘরের কাজ। আর এতে ৫ ওয়াক্ত নামাজ আদায়ে ভোগান্তিতে পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বলছি ভোলার দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মুসল্লিদের আক্ষেপের কথা। এলাকাবাসীর উদ্যোগে ২৭ বছর আগে নির্মিত আল মদিনা জামে মসজিদটি পুনর্নির্মাণের জন্য ২ বছর আগে কাজ শুরু করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন, পিলার ও নিচের অংশ নির্মাণেই খরচ হয়ে যায় ১৩ লাখ টাকা। মসজিদের পুরো কাজ শেষ করতে প্রয়োজন ১৫ থেকে ২০ লাখ টাকা। পর্যাপ্ত আয় না থাকায় যা বহন করা সম্ভব হচ্ছে না এলাকাবাসীর পক্ষে। মুসল্লিরা বলছেন, অর্থের অভাবে দীর্ঘদিন মসজিদের নির্মাণ কাজ বন্ধ থাকায় নামাজ আদায়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বর্তমানে একটি মাদ্রাসায় গাদাগাদি করে নামাজ আদায় করতে হয় মুসল্লিদের। শুক্রবার হলে ভোগান্তি বাড়ে আরও। আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা মসজিদগুলো করতে পারি না, যেহেতু আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে অনেকটাই আমাদের কষ্ট হয়ে যায় এবং আমরা বাকি ৫ ওয়াক্ত নামাজ এই অবস্থা পড়তেছি, আমরা একটা মাসের ভিতরে পড়তেছি, সেখানে আমাদের জায়গা সংকুলন হয় না, বিধায় আমাদের খুব কষ্ট হচ্ছে যে নামাজ পড়তে। তারপরে বর্ষা বলতে তো অনেকটাই আমাদের কষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা কাজগুলো করাতে পারতেছি না। এখন আমি দেশ ও সকল প্রবাসী ভাইদেরকে জানাই, যদি আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন আমাদের মসজিদের জন্য, তাহলে আমরা ৫ ওয়াক্ত নামাজটি পড়তে পারবো। নিয়মিত মুসল্লিরা জানান, ২ বছর আগে মসজিদের নির্মাণ কাজ শুরু করলেও এখন পর্যন্ত দেয়াল কিংবা ছাদ কিছুই করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে নির্মাণ কাজ। যতটুকু কাজ করা হয়েছে সেগুলো এখন নষ্টের পথে। তাই দ্রুত বাকি স্থাপনা নির্মাণ করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চান তারা। আমাদের মসজিদটাই মতো করে বন্ধ রাখছি, আমাকে অর্থের জোরতে মসজিদটা করতে পারি না। ২ বছর পর্যন্ত মসজিদটা এই অবস্থায় ফিরিয়ে আছে। টাকা নেই, টাকার জোরতে করতে পারি না আর কি। রড সিমেন্টের দরকার, রডের দরকার। টাকা নাই দিকে তো মসজিদটা ফালে রাখছি এই অবস্থায়। টিন দিয়ে মোটামুটি করছি অনাবর। আমরা এই অবস্থায় মান্যতন লয়ে তুই এই ফোন তো করছি, আমরা যা ফারছি এই ফোন তো আমরা তুইছিলাম, আমরা টাকা লিয়ে করতে পারিনি। আমরা সরকারের কাছে আবেদন করতেছি, আমরা কিছু অর্থ দিত, আমরা মসজিদটা সাথ দিতাম। এই পর্যন্ত আমরা করতে পেরেছি এলাকার সহযোগিতা নিয়ে, আর সামনের দিকে কাজ আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াইছে। সরকারি সহযোগিতা চাচ্ছি, কারণ এই পর্যন্ত আমাদের এই কাজটুকু আনতে ১৩ লক্ষ টাকার মতো ব্যয় হয়ে গেছে। এখনও সামনে যদি আমাদের ১৫ লক্ষ টাকা যদি আমরা পাইতাম, তাহলে আমাদের কাজটা পুরোপুরি নামাজ পড়ার মতো প্রসেসটা আমরা তৈরি করতে পারতাম। আমাদের মনে করো দরিদ্র এলাকা, নদী ভাঙ্গা এলাকা, এবং আমাদের নদীতে মনে করেন যদি মনে করেন কামাই রোজগার হয়, তাহলে আমাদের এলাকার মানুষে মনে করেন আমরা এটার হচ্ছি মনে করেন দান সৎকার কতকারী। এখন আমাকে যেহেতুক সম্ভব এতুক আমরা করছি। এখন মনে করেন 2 বছর পর্যন্ত আমরা মনে করেন এই মসজিদ ভাঙ্গা মসজিদও মনে করেন আমরা নির্মাণ কাজ শুরু করিয়া মনে করেন শেষ করতে পারি নাই। মসজিদের সমস্যা আছে যে আমাদের মসজিদে ছাদ হয় না, এবং আমরা ছাদ করতে পারি না, রড কিনতে পারি না, সিমেন্ট কিনতে পারি না। মোটামুটি আমাদের ছাদ ঢালাইটা হইলে মোটামুটি আমরা নামাজ পড়তে পারতাম আর কি। এখন আমরা যে জায়গায় নামাজ পড়তেছি ওই জায়গায় হইলো একটা মাদ্রাসা। ওই মাদ্রাসাতে আমরা ছাত্র পড়াইতে আসি, পড়াই এই ১৫০ থেকে ২০০। তো মাদ্রাসায় যখন একসাথে মুসল্লিরা আসে, তখন আমরা ওই ছাত্রদেরকে ছুটি দিয়ে দিতে হয়। ছাত্রদেরকেও ঠিক মতন পড়াইতে পারতেছি না, তার কারণে আমরা খুবই সংকটের ভিতরে আছি। মসজিদ নির্মাণের জন্য আবেদন করা হলে যতটুকু সম্ভব অনুদান দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি দুঃখজনক। আমরা চেষ্টা করব, ওনারা যদি আবেদন করেন আমরা কোনো সরকারি সহায়তার আওতায় মসজিদটিকে নিয়ে আসার, এবং নির্মাণ কাজে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় আমরা সেটা করার চেষ্টা করব। নির্মাণ কাজ শেষ হলে ৫ ওয়াক্ত নামাজ ভোগান্তি ছাড়াই জামাতে আদায় করতে পারবেন মুসল্লিরা, এমনটাই প্রত্যাশা তাদের। পরান হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।